দেখি ঈদ উপলক্ষে ওয়ালটনের কোনো অফার চলে কিনা। এই এজমিনুন নবী, চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। যেহেতু রাত পোহালে কোরবানির ঈদ, তাই তো ব্যবসায়ীরা একটু সিন্ডিকেট করবেই। কারণ এখন তো কোরবানি ঈদে একটু ফ্রিজের চাহিদা বেশি হবে, এটা স্বাভাবিক বিষয়। তারাও সুযোগ বুঝে কোপটা মেরে দিল। আমরাও চান রাতের দিন ফ্রিজ কিনতে গেছি, তবে মানে আগের দামের থেকে একটু তুলনামূলক দাম বেশি রাখছে মোটামুটি আকারে। আমরা ফ্রিজটা কিনে বিল প্লে করে আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম কোন ফ্রিজ আমাদের পছন্দ এবং আমাদের বাজেটে মিলে। সবকিছু মিলিয়ে আমাদের ফ্রিজটা পছন্দ হলো। এখন এটা বাড়িতে নিয়ে যাওয়ার পালা। ভ্যানে করে আমরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর এই ব্লগটা ছিল চান রাতের দিনের। ঈদের ব্যস্ততার কারণে এডিটও করা হয়নি, আপলোডও করা হয়নি। তাই আজকে এডিট করা হলো, আজকেই আপলোড দেওয়া হচ্ছে, এই আর কি। 2-3 জনে মিলে ধরে এটা গাড়িতে তুললো এবং এই পিচ্চিটা সহ এই সিরিজটা প্যাক করছে। প্যাক করার সময় আমি তো ভাবছি এটা পড়ে ভেঙে যাবে, কিন্তু দেখি না, এরা মোটামুটি অভিজ্ঞ আছে, এই জন্য এদেরও কিছু হয় নাই। দোকানদার আমাদের পরিচিত ছিল, তাই সামান্য একটু ডিসকাউন্ট দিছে, তাও সামান্য একটু ডিসকাউন্ট। পরে আমি সহ ভ্যানে করে ফ্রিজটা বাড়িতে নিয়ে গেছি। বাড়িতে নিয়ে যে লোকটা নিয়ে গেছে ওই সহ আমাদেরকে ফ্রিজটা ফিট করে দেয়। ফিট করে দেয় বলতে মানে এটা আমাদের ঘরে ঢুকানোর সময় অনেক ঝামেলা হয়। প্রথমে তো ঢুকতেছিলই না, আমরা তো ভাবছি যাও আজকে দুয়ার ভেঙে ফ্রিজ ঢুকানো লাগবে, এরকম কিছু। তারপরে বহু কষ্টে সইয়ে এটাকে ঢুকাইছি ভিতরে। ভিতরে ঢুকিয়ে আমরা এটা ফিটিং করছি। ফিটিং করে ওপেন করে দেখি ফ্রিজ অন। এবং কি আমি তো গিয়ে প্রথমে ফ্রিজে কিছু রেখে দিলাম, দেখি বরফ হয় কিনা, এই জন্য। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।